হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নবম শ্রেণী ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে 15.2, তার এর আগে আমরা একটা ভিডিওতে 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা 6 থেকে অঙ্কগুলো করব। 6 নম্বর অঙ্কটা প্রথমে আগে পড়ে নিই। কি বলেছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। আমাদের পরিসীমা বলা আছে আর সমান বাহুর সঙ্গে ভূমির দৈর্ঘ্যের একটা সম্পর্ক বলা আছে। আমরা করব কি, ভূমির দৈর্ঘ্যকে এ ধরে নেব আর তার সঙ্গে 5/6 গুণ করলে সমান বাহুর দৈর্ঘ্য পাবো। এইরকম ভাবে যে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পাবো সেটার সাহায্য নিয়ে আর পরিসীমার সাহায্য নিয়ে আমরা সমান বাহু আর ভূমির দৈর্ঘ্য বের করে নেব। তিনটে বাহুর দৈর্ঘ্যের মান পেয়ে গেলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই বের করে নিতে পারবো, যেহেতু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি। তা আমরা অঙ্কটা শুরু করি। সবার আগে ধরে নিই ভূমির দৈর্ঘ্যটা। ভূমি সমান সমান এ সেমি ধরে নিই। অতএব সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটির দৈর্ঘ্য বলেছে ভূমির দৈর্ঘ্যের সঙ্গে 5/6 গুণ করলেই হয়ে যাবে। 5/6 ইন্টু এ, তার থেকে পেয়ে গেলাম 5a/6 সেমি। শর্তানুসারে আচ্ছা, ত্রিভুজটার পরিসীমা বলে দিয়েছে। তো পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল, অর্থাৎ ভূমি এ তার সঙ্গে সমান বাহুর একটা যোগ করলাম, দ্বিতীয়টাও যোগ করলাম। এই তিনটে বাহু যোগ করলেই হবে পরিসীমা। আবার সেটার মান বলে দিয়েছে 544। আমি এখানে ভগ্নাংশের যোগ করে নিই। লসাগু করলে নিচে 6 হবে, ওখানে 6a প্লাস 5a প্লাস 5a সমান সমান 544, বা এটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 10 আর 6 16a/6 সমান সমান 544। বা আমি এর মান বের করতে চাই, তাহলে বাদবাকি সবাইকে ওই পারে পাঠিয়ে দিব। মানে 6 এদিকে ভাগ ছিল, তাহলে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাই 544 ইন্টু 6/16, 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে 8, 6 বার যাবে 48 আর 64, 8 বার যাবে। তাহলে এ সমান সমান বেরাবে 204। এর মান বেরালো আমাদের 204। আমাকে এর মান বের করতে পারিনি, আমাকে বাহু দুটোর মান আগে বের করতে হবে যাতে ক্ষেত্রফলের মানটা আমরা বের করতে পারি। তাহলে ভূমির মানটা কত হবে? অতএব ভূমি তো আমরা এ ধরেছিলাম, তার মানে 204 হয়ে যাবে। ভূমি 204 সেমি আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হয়ে যাবে কি হয়ে যাবে 5 ইন্টু 204/6 সেমি। অর্থাৎ এখান থেকে আমরা পাবো, কাটাকুটি করি, 170 সেমি। ঠিক আছে, আমরা ভূমির মান পেলাম, এটা পেলাম। আর ভূমি আর সমান বাহুর মান এখন যখন পেয়ে গেছি, আমরা ক্ষেত্রফল বের করতে পেরে যাব। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আছে। সেটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু √, এটা হবে সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, অর্থাৎ ভূমি/2 তার স্কোয়ার। এখান থেকে মানগুলো বসাই। হাফ ইন্টু ভূমির মান কত? 204 ইন্টু √170 তার স্কোয়ার মাইনাস 204/2 তার স্কোয়ার। এখানে এরা কেটে যাবে, তো 102 হয়ে যাবে। বাইরে আছে 102, আর এখানে আমরা স্কোয়ার করলে পাবো 28900 মাইনাস 10404। এদেরকে বিয়োগ করে নিয়ে আগে বিয়োগ করলে এখানে পাবো 18496। আচ্ছা, বর্গমূল করে এখান থেকে যেটা বেরাবে সেটা হচ্ছে
2 × 2 × 2 = 17। আমি এটা বর্গমূল করে নিয়েছি, তোমরা এই পাশে উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করে দেখবে, এটাই বেরাবে। আর 102 আর তার সঙ্গে এদেরকে গুণ করলে উত্তর বেরাবে 13,872 এত বর্গ সেমি। হয়ে গেল আমাদের 6 নম্বর অঙ্কটা। চলে আসি 7 নম্বর অঙ্কতে। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। আমাকে আগে ছবিটা বুঝতে হবে, আমাকে কি ধরনের ত্রিভুজ বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি ছবিটা আঁকছি, দেখো প্রত্যেকে। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি। এই যে দেখো একটা কোণ 90 ডিগ্রি এঁকেছে। আর সমকোণী সমদ্বিবাহু যখন হয় তখন সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয়ে যায়। অর্থাৎ আমি ধরে নিই এই দুটো বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য এ। এটা একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের মানটা বলে দিয়েছে 12√2। এবার একটা জিনিস দেখো, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কয়ার সমান সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেখান থেকে এটা আর এটার মানের সাহায্য নিয়ে অতিভুজের মান পাবো। অঙ্কটা শুরু করি, তাহলে বুঝতে পারবে। ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব সমান সমান এ এবং সেমি এবং ভূমি সমান সমান এ সেমি, বা এটাও লিখতে পারি লম্ব এবং ভূমি সমান সমান এ সেমি। ঠিক আছে, মানে প্রত্যেকেই এ সেমি। এবার তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ সমান সমান হবে কি, √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে √/a² প্লাস a²। তার থেকে কি পেলাম, √/2a²। বর্গমূলের বাইরের থেকে 2 বেরোতে পারবে না, কিন্তু a² থেকে একটা এ বেরোতে পারবে। তার মানে অতিভুজের মান বেরাবে √2a সেমি। আবার অতিভুজের মান তো 12√2, তাহলে শর্তানুসারে √2a সমান সমান 12√2। দুজনের কাছেই √2 আছে, ক্যান্সেল হয়ে গেল। তার থেকে এর মান পেলাম 12। অর্থাৎ সমান বাহু যেই দুটো বাহু আছে সেগুলো হচ্ছে 12 সেমি করে। ঠিক আছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য 12 সেমি। এবার আমাকে কি বলেছিল, অঙ্কটাতে আমাকে বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসেব করে লিখতে। তা আমরা ক্ষেত্রফল এবার বের করতে পারবো। ভূমির মানে 12, উচ্চতার মান 12, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ভূমি ইন্টু লম্ব। সমকোণী সমদ্বি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, অর্থাৎ হাফ ইন্টু 12 ইন্টু 12 বর্গ সেমি, 672 বর্গ সেমি। হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা বাদ দিয়ে আমরা আসছি 9 নম্বর অঙ্কটাতে। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। অঙ্কটাতে দুটো পার্ট আছে। 1 নম্বরে বলেছে হিসেব করি পার্কটির ক্ষেত্রফল লিখি, আর 2 নম্বরে বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসেব করে লিখি। অঙ্কটার দুটো পার্ট আছে, আমরা একটা পার্ট করে শুরু করি। পার্কটির বাহুগুলির দৈর্ঘ্যের যে অনুপাত দিয়েছে তার সাহায্য নিয়ে আর পরিসীমার সাহায্য নিয়ে সবার আগে আমরা পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যর মান বের করে নিই, কারণ দৈর্ঘ্যগুলো জানলেই তবে আমরা অঙ্কটা করতে পারবো। তা আমি একটা ছবি আঁকি, দেখো 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:3:4। তার মানে একটা 2a, একটা 3a, একটা 4a। এটা আমরা ধরে নিই, শুরু করি। ধরি পার্কের বাহুর দৈর্ঘ্যগুলি 2a, 3a, 4a মিটার। ঠিক আছে, 3টে বাহুর দৈর্ঘ্য এত। শর্তানুসারে পরিসীমা কি করে পাই, 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করে, অর্থাৎ 2a প্লাস 3a প্লাস 4a।
এদেরকে যোগ করে পাই পরিসীমা, আর পরিসীমা তো বলেছে 216, তাহলে শর্তানুসারে এই দুটো সমান। 7 আর 2 9a সমান সমান 216, বা a সমান সমান 216/9, এটা কাটলে a সমান সমান বেরাবে 24। তাহলে আমরা পার্কের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিতে পারবো। অতএব পার্কের বাহুগুলির দৈর্ঘ্য কি হবে? 2a মানে 2 × 24, 3a মানে 3 × 24, আর 4 × 24 এত মিটার। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত বেরাবে? 48 মিটার, 72 মিটার আর 96 মিটার। বুঝে গেছে? তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার বাহুর দৈর্ঘ্য তো আমাকে জানতে চাইনি, পার্কটার আমার পরিসীমা 1 নম্বরে জানতে চেয়েছে, পার্কটির ক্ষেত্রফল জানতে চেয়েছে, আর 2 নম্বরে জানতে চেয়েছে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে, সেটা পরের প্রশ্ন। আমাকে প্রথমেই জানতে চেয়েছে ক্ষেত্রফল। তার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে তিনটে বাহুর দৈর্ঘ্য 3 রকম, অর্থাৎ এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অর্ধ পরিসীমা লাগে। তো অর্ধ পরিসীমাটা আগে বের করে নিই। অর্ধ পরিসীমা S সমান সমান a + b + c/2, এটাই সূত্র। এখানে আমরা ধরে নিব 48 মানে a, 72 মানে b, আর 96 মানে c, মানে তিনটে বাহুর দৈর্ঘ্যকে a b c দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে 48 + 72 + 96/2। এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি, এইটা কথাটা না লিখে আমাদের যেহেতু পরিসীমায় বলে দিচ্ছে 216, তাই 216/2 লিখলেও হবে। ঠিক আছে, এটাও লিখতে পারো। যখন তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এটা লিখবো। যেহেতু অঙ্কটার ক্ষেত্রে আমার অর্ধ পরিসীমা 216 বলেই দেওয়া আছে, তাই আমি ডিরেক্ট এটা লিখে দিলাম। তো এই দুটার থেকেই একই উত্তর পাবো, 108 উত্তর পাবো। হ্যাঁ, দুটো থেকে আমি 108 মিটার উত্তর পেয়ে যাব অর্ধ পরিসীমা। এখন আমরা বের করব ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করি। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? √s × s - a × s - b × s - c, এটা হচ্ছে আমাদের সূত্রটা। মানগুলো বসাই। s মানে হচ্ছে 108, তারপরে হবে 108 - 48, তারপরটা হবে 108 - 72, আর তারপরটা হবে 108 - 96। 108 × 60 × 36 × 12। আমরা করব কি, এদেরকে গুণ করে নিয়ে তারপরে বর্গমূল করতে যাব না। যখন বর্গমূলের ভিতরে এরকম গুণ গুণ আকারে দেওয়া থাকবে, তখন বর্গমূল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকেই আলাদা আলাদাভাবে উৎপাদকে ভেঙে নেব, ভেঙে নিয়ে এখানে বড় করে লিখব, লিখে সেখান থেকে যারা যারা বাইরে বেরাবে তাদেরকে বের করব। এখানে আমরা 108কে ভাঙলে পাবো 3 × 3 × 2 × 2 × 3। পরে 60কে ভাঙছি, এভাবে সবাইকে ভেঙে আমি লিখছি। আমি এদেরকে উৎপাদকে ভেঙে নিয়েছি এবং জোড়া জোড়া কি কি পেয়েছি সেগুলো থেকে দেখলাম। যারা জোড়া আছে তাদের থেকে একজন একজন করে বেরিয়ে আসবে। একটা 3 বেরিয়ে আসলো, 2 বেরিয়ে আসলো, 3, আবার 2, 5 থেকে গেল, আবার 2 বেরালো, 3 বেরালো, 2 বেরালো, আর এইখানে 3ও থেকে গেল। তার মানে রুটের ভিতরে 5 আর 3 এরা থেকে গেল পড়ে। বাদবাকি সবাই বেরিয়ে আসতে পেরেছে। এদেরকে গুণ করব, গুণ করে দেখব, পাবো 432, আর এখানে পাবো 15। আমাদের উত্তর হবে এত বর্গ মিটার। ঠিক আছে, আমাদের উত্তর এইরকমই আকারের আসবে। চলে আসি অঙ্কের বাকি পোর্শনে। ছবিটা আমরা তার জন্য একবার এঁকে নিই আরেকবার। এবার যেটা আমাদেরকে করতে বলেছে সেটা মানে 2 নম্বর পোর্শনে যেটা করতে বলেছে, যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, অর্থাৎ এখান থেকে এর উপরে একটা মানে লম্ব কল্পনা করে নিচ্ছি, কারণ এখান থেকে সোজাসুজি হাঁটলে বলেছে কতটা পথ হাঁটা হবে সেটা বের করতে। অর্থাৎ এই উচ্চতাটার মান জানতে চেয়েছে, ত্রিভুজের উচ্চতা, যখন এটাকে আমি ভূমি হিসাবে ধরবো। তার মানে এই একই ত্রিভুজকে আমরা আবারও অন্যরকম ভাবে কল্পনা করব, যে এটাকে আমরা উচ্চতা বলবো আর এটাকে আমি ভূমি বলবো। ভূমিটার মান মানে বড় বাহুটার মান কত? 96। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমরা পারবো না এইভাবে, মানে শর্তানুসারে আগে ধরি
উচ্চতা যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইচ মিটার। তাহলে শর্তানুসারে হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজের ক্ষেত্রফল পাই, না হাফ ইন্টু ভূমি মানে 96 ইন্টু উচ্চতা মানে এইচ, এদেরকে গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল পাই। আবার ত্রিভুজের ক্ষেত্রফল তো 432√15, তাই না? এই দুটো সমান, তাহলে এই দুটো সমান সমান থেকে আমরা এইচ এর মান বের করি। 2 দিয়ে এটা কাটলে হয় 48, আর 48 দিয়ে এটাকে একবারে যদি কেটে নিই তাহলে দেখবো 9 হবে। তবে এইচ এর মান বেরোবে 9√15, এত মিটার। হয়ে গেল অঙ্কটা। বোঝা গেছে 9 এর 2 নম্বর অঙ্ক। এটা আমাদের 2 নম্বর পোর্শন, এটা আমি আলাদা করে ডিনোট করে দিচ্ছি, আর আগেরটা আমাদের 1 নম্বর পোর্শন ছিল। বোঝা গেছে 9 নম্বর অঙ্কটা। আর আজকের ভিডিও এতদূর পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব।